এবং এই দুইটা শট আপনার মানুষকে অনেক বেশি কমিউনিকেটেড করবে যদি আপনি ব্যবহার করতে পারেন। দুর্দান্ত সুন্দর রকমের কিছু একটা। সবাইকে আসসালামু আলাইকুম। clickntech.com এ আমাদের ভিডিও এডিটিং বা ভিডিও বানানোর সময় আমাদের না বেশ কিছু বিষয় আমরা খেয়াল করি না, যেগুলো খেয়াল না করার কারণে অনেক সময় দেখা যায় অনেক ভালো ভিডিওগুলো মানুষের পছন্দ হচ্ছে না বা অনেক ভালো ভিডিওগুলো মানুষের কাছে টানতে পারছে না। তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমরা কোন বিষয়টার শর্টগুলো কতটুকু ব্যবহার করব এবং কোন কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে পারি। একটু ডিটেলের এই ভিডিও যারা বানাচ্ছি তাদের একটু ডিটেলে যারা কাজ করছেন তাদের জন্য, এবং অ্যামেচার যারা আছেন তাদের এটা শুরু থেকে মাথায় নিয়ে কাজ শুরু করলে 5-7টা ভিডিও বানানোর পর ভালো একটা আউটপুট আসবে তাদের জন্য। তো চলুন আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করি কোন ভিডিওর সাইজ কতখানি হওয়া উচিত। আমাদের ভিডিওর সাইজগুলো নিয়ে আমাদের খুব সুন্দরভাবে পরিষ্কার কিছু নলেজ রাখতে হবে। কেন ভিডিওর সাইজ জরুরি? ধরুন একটা মোশন আছে, এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটাতে একটা মোশন আছে, একটা অ্যাক্টিভিটি আছে, যার কারণে দর্শক এই ভিডিওটা অনেক সময় বসে দেখবেন, মানে 8-10 সেকেন্ড হইলেও মানুষ বসে বসে এই শটটা দেখবেন। কিন্তু এখন যে শটটা দেখছেন এই শটটাতে কোনো মোশন নাই, সো দর্শক এটা বেশি সময় দেখবে না। 2 সেকেন্ড, 2.5 সেকেন্ড, বড়জোর 3 সেকেন্ড দেখবে, তার বেশি দেখবেন না। সো আমরা যেখানে ভুল করি সেইটা হচ্ছে যে শটটা যতখানি রাখা প্রয়োজন হয় তার থেকে কম রাখছি অথবা তার থেকে বেশি রাখছি, এবং দর্শকের যে ধৈর্যের লেভেলটা আছে সেই লেভেলটা আমরা ক্রস করছি, যার কারণবশত আমাদের ভিডিওতে ওইরকম রিচ আসছে না বা দর্শক ধরে রাখতে পারছি না। সো আমাদের এই জিনিসগুলো যদি আমরা টাইট করে নিয়ে আসতে পারি তাহলে আমাদের একটা ভিডিওর 10 মিনিট হোক আর 5 মিনিট হোক প্রতিটা জায়গাতেই দর্শকের চোখ আটকে থাকবে। আরও কয়েকটা এক্সাম্পল আমি একটা করে আপনাদের বোঝানোর চেষ্টা করি, এবং আপনারা খুব ভালো করে এক্সাম্পলগুলো বোঝার চেষ্টা করবেন যে কোথায় কোন শটটা কতখানি ব্যবহার করা হলো এবং ওইটা কেন মানুষ দেখলো। ভিডিওর ক্ষেত্রে মানুষের ভেতরে, মানে সব দেশের মানুষের ক্ষেত্রেই ইমোশন একটা ইম্পর্টেন্ট বিষয়। হাসিও হইতে পারে, কান্নাও হইতে পারে। এখন আপনি যে শটটা দেখছেন এইটার ভেতরে একটা ইমোশন ফুটে উঠছে, মানুষটা তাকে অন্য জায়গায় দেখছেন যে সে আগে যে বাসাটাতে থাকতেন সেই বাসাটা ভেঙে ফেলেছে। এখন এই যে শটটা, এই শটটা কিন্তু আপনাকে বড় রাখতে হবে, তার ইমোশনটা মানুষের কাছে ফুটিয়ে তুলতে হবে। ফুটিয়ে তোলার জন্য একটু বেশি সময় আপনি দিলে মানুষ ভালো করে দেখতে পারবেন, মানুষ ভালো করে বুঝতে পারবেন। এবং পরের শটটা দেখেন, এই শটটার ভেতরে আবার ওই যে বিল্ডিংয়ের যে ভেঙে ফেলা হচ্ছে সেই ছবিগুলো দেওয়া আছে। তো এখানে আপনার শটটা অত বেশি নেওয়ার কারণ নাই, কারণ এখানে কোনো অ্যাকশন নাই, এখানে কোনো রিয়াকশন নাই, বা এখানে দেখার খুব বেশি তেমন কিছু নাই। মানুষ এক পলক তাকাবে, তাকিয়ে ওটা দেখবে, দেখে চলে যাবে। সো এখানে আপনার সময় একটু কম দিতে হবে, এবং এই দুইটা শট আপনার মানুষকে অনেক বেশি কমিউনিকেটেড করবে যদি আপনি ব্যবহার করতে পারেন। দুর্দান্ত সুন্দর রকমের কিছু একটা, যে জিনিসটা মানে তাকিয়েই থাকতে ইচ্ছে করে। যেমন এখন যে শটটা দেখতে পাচ্ছেন এটা অনেক উপর থেকে তোলা একটা ছবি, নিচে রোদের একটা খেলা হচ্ছে, সবুজ, মানে দেখার অনেক কিছু আছে এই শটটার ভেতরে। সো মানুষ এই শটটা দেখবে, এটা আপনি 5 সেকেন্ড 7 সেকেন্ড দেন, কোনো সমস্যা নেই, মানুষ বসে বসে দেখবে। শুধু নিচে একটু মিউজিক রাখতে হবে। যদি এই শটটাকে বড় করে দেন তাহলে কিন্তু আপনি একটা রিচ পাচ্ছেন, মানুষ একটা ভালো শট দেখছেন এবং শটটার মূল্যায়ন করতে পারছেন। সো এই শটটা আমরা বড় করে দিতে পারি। আবার এই শটটা দেখেন, এই শটটার মধ্যে হালকা একটু মোশন আছে, পানিগুলো এসে বাড়ি খেলো। সো এই শটটা আপনাকে ওই যে বাড়ি খেলো ওই সাথে সাথে কেটে বেরিয়ে যেতে হবে। বাড়ি খাওয়ার পর সমুদ্রের পানি আবার এসে কুলে ভিড়বে, এই আশায় আপনার থাকাটা ঠিক হবে না। একবার বাড়ি খেয়েছে পানিটা, সাথে সাথে আপনার কেটে বেরিয়ে যেতে হবে। তখন আপনি ওই মানুষের টেম্পারটা এই ভিডিওর ভেতরে নিয়ে আসতে পারবেন। আই লেভেল ব্যবহার করবেন। আই লেভেল ব্যবহার কীভাবে করতে হয় এখানেও দেখেন, ওই আগের কনসেপ্টটাকে আবার একটু ভিন্নভাবে উপস্থাপন করি। এই যে মানুষটা তাকিয়ে আছে, এই মানুষটার তাকিয়ে থাকার একটা দিক আপনি লক্ষ্য করেন, ওর চোখের চাহনিটা লক্ষ্য করেন, ওর চোখটা কোন দিকে গিয়েছে, কোন দিকে সে তাকিয়ে আছে, এবং সেই দিকের একটা শট আপনি দেন। তখন যেটা হবে, খুব ভালো রকমভাবে কমিউনিকেট করবে যে মানুষটা তাকিয়েছিল ওই দিকে, সে কি দেখছিল। ওই যে একটা প্রশ্ন মানুষের ভেতর তৈরি হবে, সে কি দেখছিল, এই কি দেখার যে উত্তরটা পেতে পেতে আপনার প্রায় 4-5 সেকেন্ড সময় এখানে আপনি ব্যয় করতে পারবেন, এবং মানুষ ওটা তাকিয়ে তাকিয়ে দেখবে। এই যে বিষয়টা, এটা ইংরেজি, বাংলা, হিন্দি বিভিন্ন ছবিতে বিভিন্ন রকমভাবে ডিরেক্টররা ব্যবহার করছেন। আপনারা ওগুলোও খেয়াল করবেন যে তারা কিভাবে এটা ব্যবহার করছে, এবং এই জিনিসটা যখন আপনার ভিতর গ্রো করবে, তারা কিভাবে ব্যবহার করছে, আপনি কিভাবে ব্যবহার করছেন, 8টা-10টা যখন আপনারা ব্যবহার করবেন আই লেভেলের মাধ্যমে দর্শককে আটকে রাখা, তখন জিনিসটা আপনি মজা পাবেন এবং ওইভাবে আপনি জিনিসটা কাজে লাগাতে পারবেন। অ্যাকশনের আসলে কোনো শেষ নাই। তো যদি ধরেন গিয়া অ্যাকশন কি, আমি এখানে বসে আছি, হাত নাড়ছি, এটাও একটা অ্যাকশন।
আমি যে হাত নাড়ছি এই হাত নাড়ার ভেতরে আপনি কাটবেন না, মানে এডিট করবেন না, শর্টটা কাটবেন না। কিন্তু আমি হাত নাড়াটা শেষ করলাম, শেষ হলো, এখন আপনি কাটবেন। এই হচ্ছে গিয়া একটা মূল কনসেপ্ট এবং একটা মজার জিনিস। এই জিনিসটার দিকে মানুষ তাকিয়ে থাকবে, মানে এই যে হাত নাড়ার বিষয়টা দেখবেন প্রেজেন্টেশন যারা করছেন বা যারা ইউটিউব ভিডিও বানাচ্ছেন তারা চেষ্টা করছেন কিছু না কিছু অ্যাক্টিভিটি রাখার। আপনার চোখ দুইটা, আপনার ব্রেনটা চোখের মাধ্যমে এই হাতের ভেতরে ফ্রিজ হয়ে থাকবে দর্শক হিসাবে। সো এই হাত নাড়ার বিষয়টাকে আপনি খেয়াল করেন এবং এটাকে বড় করেন, সব জায়গায় মোশন খুঁজে বের করেন। যেমন এখন যে শটটা দেখতে পাচ্ছেন, ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনের যে শটটা, এই শটটা দেখেন আপনার একটা মোশন আছে। সো এই মোশনটা শেষ না করে পর্যন্ত আপনি কাটতে পারবেন না, মানে আপনি কোনো মোশনের মাঝেই কাটতে পারবেন না, মোশনটা শেষ করে আপনি কাটবেন। এক্ষেত্রে আপনার ওই যে সময়ের যে লেন্দিটা একটা বড় কাজে আপনার আসবে। কিন্তু আবার যদি এমন হয় যে আপনার একটা মোশন আছে প্রায় 40 সেকেন্ড 45 সেকেন্ডের, সেক্ষেত্রে আবার অতক্ষণ সময় আপনি থাকতে পারবেন না। ওই সময় আপনাকে নিজের ভেতর থেকে গ্রো করতে হবে আপনার কতটুকু সময় দেখতে ভালো লাগছে। অ্যাজ এ দর্শক আপনার কতক্ষণ সময় ভিডিওটা দেখতে ভালো লাগছে, যতক্ষণ সময় দেখতে ভালো লাগছে অতক্ষণ সময় দিয়ে আপনি একটা ভিন্ন শট ইউজ করবেন। ক্লোজ শট হতে পারে, মিড শট হতে পারে। সোজা কথা, আপনার যদি মোশনটা থাকে লং শটে তাহলে আপনি ক্লোজ শটে চলে যাবেন 5 সেকেন্ড পর বা 10 সেকেন্ড পর। তাহলে যেটা হবে ওইখানে যে একটা ঝুলে যাওয়ার মতো একটা বিষয় তৈরি হয়, মানে আমার এই শটটা দেখতে 5 সেকেন্ড ভালো লাগছিল, আপনি 10 সেকেন্ড সেটা টেনে নিয়ে গেছেন এবং শটটা আছে 30 সেকেন্ডের। সো আপনি শিওর যে এই শটটা ভালো লাগবে না পুরোটা দিলে, সো আপনি 5 সেকেন্ড পর ওখান থেকে বেরিয়ে যাবেন। গ্রামারটা এমন না যে মোশন পুরোটা 30 সেকেন্ড 30 মিনিটের আছে তাই আমাকে 30 মিনিটে দিতে হবে। সো এই যে বিষয়গুলো এগুলো খুবই জরুরি, এগুলো আমার একার বক্তব্য না, সারা পৃথিবীতেই যারা মুভি মেকিং করছেন বা ফিল্ম মেকিং করছেন তারা সবাই এগুলো ফলো করে, আপনারা সবাই ফলো করবেন। এবং আমি সর্বোচ্চ চেষ্টা করলাম আপনাদের এই জিনিসগুলো দেখানোর এবং বোঝানোর প্র্যাকটিক্যালি। সো আপনারা চেষ্টা করবেন আমাকে কমেন্ট করে জানাতে যে আমি কতক্ষণই আপনাদের সাথে কমিউনিকেট করতে পেরেছি এবং এই ভিডিওটা আপনাদের কতখানি কাজে এসেছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। clickntech.com এর সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।